চাওয়ালা ভীষণ কত যারা মানুষ হত্যা করছে গুজরাটে, তারা ক্ষমতা গেলে কি করবে, তাই তারা করতেছে। আমার বিশ্বাস যুদ্ধ হবে না, ওই লাভ জাপ দিচ্ছে এই মধ্যে ঠান্ডা। এতে মনে যার যা সমর্থন দেখানো হয়ে গেছে, আমার বিশ্বাস পাকিস্তানের হাতে ভারত কোনো কিছুই করতে পারবে না, বরঞ্চ এই আর কয়েকদিন পরে দেখবেন ঠান্ডা হয়ে যাবে। একবারে কি যুদ্ধ করবে? ভারতের চারিপাশে আছে চীন, লাদাখ আর অরুণাচল। ওই চীনের ডিফেন্সিভ ফোর্স ওইখানে আসে, তার কাউন্টার করার জন্য ফোর্স রেখে ভারত কোনো কিছুই করতে পারবে না পাকিস্তানের সাথে। মানে চলমান সমস্যা, দেখেন এই সমস্যাটা সৃষ্টি হয়েছে কিন্তু ওই যে ওয়াকফ সমস্যা নেই, ওয়াকফ সমস্যা থেকেই শুরুটা হয়েছে। ভাবমূর্তি তলানি চলে গেছে মোদির ভাবমূর্তি ফিরে আনার জন্য এই নাটকটা করছে বলে আমি মনে করি। তবে যে যাই করুক, মানুষ হত্যা করা এটা কাম্য না, এটা বড় লজ্জার জিনিস। এবং দেখেন শুরুতে তারা বলে বসলো নাম জিজ্ঞেস করে মুসলমানদের হত্যা করছে। এই সুরেন্দ্রের কথা বললেন, এই ভদ্রলোক বলে 26 জন মারা গেছে, আমাদের 260 জন মারতে হবে। এখন দেখা গেল 15 জন এলো মুসলমান, আর যারা ওই সময় ঘটনা ঘটাইছে তারা জানতো 15 জনই মুসলমান 26 জনের মধ্যে। যারা ঘটাইছে তারা জানতো যে আমার তাদেরকে সমস্যা হবে না, ঠান্ডা মাথায় কাজগুলি করছে। এটা দুঃখজনক। আসলে এই ধরনের কাজ নিজ দেশে নিজ জনগণের উপর করা ঠিক না। আমাদের দেশে হয়েছে না জাহাজ বাড়ি জঙ্গির নাটক, হলিহাটি দেন, রিপিটেশন। এখন যুদ্ধের কথা যদি বলেন ভাই, কত সমরস্য কার কি হলে বড় কথা, বড় কথা হলো ভৌগোলিক অবস্থান, দেশপ্রেম এবং ওই সাহসিকতা। আর আমাদের বড় যে মুসলিম পাকিস্তানের বড় ইয়ে হলো যে মুসলমান মারা গেলে কিন্তু শহীদ, এইটা কিন্তু ভারতের নয়। এটাতে কত একটা বড় সঞ্জীবনী সুরা, এটা বোঝানো যাবে না। মুসলমান সৈনিকের জন্য এটা কত বড় একটা মনোবল, এটা বোঝানো যাবে। আপনি আমাদের ভাই শাহানুর ভাই, হাসিনুর ভাই, আমাদের সোলজাররা মারা গেলে বীর উত্তম খেতাবে ভূষিত হয়, বেঁচে থাকলে বীর শ্রেষ্ঠ হয়। আর ওদের হলো বীর চক্র। যত না চক্র যতই হোক ভাই, তারপর বুঝতে হবে আপনার যে এটা ভারত কি দেখাইছে অদ্যাবধি, যে 47 থাকার পরে। ওই যে বলো না খাটিয়া থেকে লাভ দিয়ে পড়ে শব্দ শুনে লাভ হয়, আসলে তাই। ওরা কি যুদ্ধ করবে? ভারতের চারিপাশে আছে চীন, লাদাখ আর অরুণাচল। ওই চীনের ডিফেন্সিভ ফোর্স ওইখানে আসে, তার কাউন্টার করার জন্য ফোর্স রেখে ভারত কোনো কিছুই করতে পারবে না পাকিস্তানের সাথে, বসতে আসে না। তারপরে দেখেন খালিস্তান, পাঞ্জাবের পাকিস্তান বর্ডারে, ওইখানে 2 কোটি লোক তাদের সাপোর্ট করবে। কি যুদ্ধ করবে? ওর নিজের খালিস্তানের প্রধান তিনি জানিয়েছেন যে তারা পাকিস্তানকে সমর্থন দিবেন এবং পাঞ্জাবের উপর সেটাই কথা, পাকিস্তানে হামলা করতে দিবেন না। সেই খালিস্তানের বিশাল অংশ। তারপর কাশ্মীরই মনে করেন না, ওই লোকগুলো তো নির্যাতিত, ভারতকে সাপোর্ট করবে না। যেখানে লোক জনগণ সাপোর্ট না করে কেমন টিকবে? আমাদের হাসিনার মতো জনগণ সাপোর্ট না করে থাকতে পারবে না, বলাইতে হবে। আপনি এসব ফায়দলামি করতেছেন টেম্পোরারি, জাস্ট ওই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, অন্য কিছু না। 7 সিস্টারের গরম মানে ঝামেলা বেকায় আছে, সব স্বাধীন হয়ে যাবে। ভারত এটা এইটুকু ভালো করে বোঝে যে আমি ঝামেলা করলে কেউ তার উদ্ধার করবে না, আর এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। আর আমেরিকাতে বসে আছে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য, নাগাল্যান্ড, অরুণাচল, তারপর মিজোরাম। তো কেন স্বাধীন হবে নারী? এর কারণে সুবিধা। তো বোকার আর কি বলবো, মানে এরকম বোকা শাসক হইলে যা হয়, ওই কথা হচ্ছে না চাওয়ালা ভীষণ কত যারা মানুষ হত্যা করছে গুজরাটে, তারা ক্ষমতা গেলে কি করবে, তাই তারা করতেছে। আমার বিশ্বাস যুদ্ধ হবে না, ওই লাভ জাপ দিচ্ছে এই মধ্যে ঠান্ডা। এতে মনে যার যা সমর্থন দেখানো হয়ে গেছে, আমার বিশ্বাস পাকিস্তানের হাতে ভারত কোনো কিছুই করতে পারবে না, বরঞ্চ এই আর কয়েকদিন পরে দেখবেন ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা জায়গায় চলে আসবে। আর এই ব্যাপারে আমার আজ কিছু বলার নাই, হতাশারও কিছু নাই। আমরাও কোনো ক্ষতিগ্রস্ত হব না, এই মারামারি আমরা কাম্য না, সবাই স্বাভাবিক পরিস্থিতি যাবে। এবং ওই দেখেন যাদের কথা বলেছে টিআরএফ কিন্তু বলে দিছে আমরা এটা করি নাই। যাদের দোষ চাপানো হয়েছিল লস্করে তৈয়বা পাকিস্তান নিষিদ্ধ, তাদেরই অঙ্গ সংগঠন টিআরএফ একটু চাপাইছিল মোদী সরকার, এরা এটা করছে। টিআরএফ এখন পরিষ্কার বলতে আমরা এটা করি নাই। তো এরপরে আন্তর্জাতিক তদন্ত, আমার তো মনে হয় পাকিস্তান বিশ্ব জনমত গঠনের জন্য যা
সমর্থন দরকার, সব করছে। এবং মোদি যে কিরকম ঘাতক, মানুষ হত্যাকারী, এটা দৃশ্যমান হয়ে গেছে। এবং এই জিনিসটা সত্যি কাশ্মীর লোকরা তো জানে আসলে কি হয়েছে, এটা তার বিপক্ষে যাবে। তো যুদ্ধ করে কিছুই হবে না ভাই। আজ একান্ত হয় পাকিস্তান অনেক উপরে থাকবে জনসমর্থন দিক দিয়ে, এবং ভারত নিজের অবস্থান বুঝতে পারবে। ধন্যবাদ। জি, জনাব হাসানুর রহমান, আমি আরেকটু আসি আপনার কাছে যে যুদ্ধের আগেই পাকিস্তান ভারত ৬৩,০০০ কোটি টাকার যে যুদ্ধ বিমান কিনছে ফ্রান্স থেকে, এটা নিয়ে ভারতের মিডিয়াগুলো অনেকটাই ঢালাভাবে প্রচার করা হচ্ছে। ভারত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য এই যুদ্ধ বিমানগুলো কিনতেছেন। এই যুদ্ধ বিমানগুলো কিনলে বা ভারত যদি এগুলো নিয়ে আসে, সেক্ষেত্রে তাদের শক্তিটা আসলে কতটুকু বৃদ্ধি পাবে? ভাই, যত শক্তি বৃদ্ধি পাক, আপনার জনগণের ঠিক মতো ভাইটাটা না পারলে, মানে মোটিভেটেড না হয় যুদ্ধের জন্য। আগে তো আমি নিজে মোটিভেট হতে হবে যোদ্ধাদের, আমি যুদ্ধ করব, কি কারণে করব? ঘটনা আপনি নিজে ঘটাইছেন। পাইলট বলেন সে তো একটা মানুষ, যত দামি অস্ত্র দেন ওই আগের বারের মতো হবে। MiG-21 নিয়ে তারপর মনে দেয় যে সেদিন কি করছে, নিজের দেশে বোম ফেলাই দিছে, জিনিসপত্র নিয়ে নিজের দেশে। আর ইন্ডিয়াতে লাভজাপ করে তাদের কোয়ালিটি, বোম নিজের দেশে মারছে, একটা ঘর জামে হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়েছে। আমি আর কি বলবো ভাই, মানে চালক একজন স্কুল শিক্ষকের বাড়িতে বোম চার্জ করে দিচ্ছে, ঘর ভাঙছে, তার গাড়িটা আফসারি ভাইয়ের মতো গাড়ি দেখলাম, তার গাড়িটাও ক্ষতিগ্রস্ত। ভাই, আপনি চালক যদি ভালো না হয়, সেনাবাহিনী মোটিভেটেড না হয়, এরকম ঘটনায় ঘটবে। সে মারবে বোম, যাবে আরেক জায়গায়, মারবে বোম পাকিস্তানের দিকে, ওটা চলে যাবে দেয়া আরব সাগরে। তো পাক ওনার কথা বললেন না রে ভাই, 71 একই কাজ করছে, মারার কথা পাকিস্তান আর্মিরে, ওদের পড়ছে আমাদের মুক্তি বাহিনীর উপরে আর্টিলারি গোলা। তো ওরা এই কাজই করবে। হ্যাঁ, খালেদ মোশাররফ পাও গেল কিভাবে? এভাবেই তো আমার এইটাই লোকে ভারতীয় আর্মি, এই যে ব্রাউনবাড়িয়া সালদা নদীতে, হ্যাঁ, গুণগত মান খুব খারাপ, গুণগত খারাপ বাহিনী কিছুই করতে পারবে না। এই ফাইটার কেন, তাকে সবাই না দিলে কিছু করতে পারবে না। এটা বলবো স্যার, আপনার আমাদের সীমান্তটা আরাকানের সাথে, এর নিচের অংশটা হলো, দক্ষিণের অংশটা হলো নদীর পথে, বাকিটা হলো থরবন অল্প জায়গা। এখন করিডোর দিচ্ছেন, যেটা শুনতে পাইলাম যে শিলখালি অত উখিয়ার, সে মানে আমরা যেটা বলি কক্সবাজারের ইনানি বিচের পরে অংশটা, শাপলাপুরের পরে ওই জায়গাটা দিয়ে আপনি করিডোর দিবেন। আপনি কাকে করিডোর দিবেন? আরাকান আর্মি। আরাকান আর্মি তো আমাদের, ওদের তো স্বীকৃত বাহিনী না, এটা তো স্বাধীনতাকামী হইতে পারে, মিয়ানমারের ভাষায় সন্ত্রাসী। আপনি তাকে সাহায্য করবেন, মিয়ানমার কি করবে? ও তো আঙুল চলবে না। আপনি তো সামাল লাগাচ্ছেন মিয়ানমারের সাথে বাংলাদেশের। মিয়ানমারের কাছে এমন মেজাইল আছে, সে ওখানে বসে মারবে, চট্টগ্রাম এসে পড়বে। আমরা জনবহুল দেশ, যদি একটা বোম এসে পানিতে পরে দেখা যাবে 10 জন গোসল করতেছে, একটাও মিস হবে না। তা আপনি খাইয়া পড়া ঝামেলা জড়াইতেছেন কেন? আপনি যদি চুক্তি করতে চান, দেশের সকল মানে জনপ্রতিনিধিদের সাথে কথা বলবেন, 3 বাহিনী না, এখন গণভোট দেন আসিনুর ভাই, এখন গণভোট দেন, এখন গণভোটের, যারা গণভোটের উদ্যোক্তা, যারা একদিন ছিটলে গণভোটের লেগে গণভোট দেন। না ভাই, বলেন, এর নিরাপত্তার ব্যাপার, দেশের সার্বভৌমত্বের ব্যাপার। আপনি 3 বাহিনীর সাথে, প্রধানের সাথে কথা বলবেন, গোয়েন্দাদের সাথে কথা বলবেন, আপনি ওই এলাকার কক্সবাজার এলাকার যারা বাঙালির সাথে কথা বলবেন, রোহিঙ্গা জনগণ কি চায় কথা বলবেন, রোহিঙ্গাদের সামরিক বাহিনী তাদের সাথে কথা বলবেন, আরাকানের সাথে কথা বলবেন, মায়ানমারের সাথে কথা বলবেন। মায়ানমারের ব্লেসিং ছাড়া কোনো চুক্তি করতে পারবেন না। আমি আপনার এই মানবিক করিডোর দিতে দেয় মায়ানমারের গোলা খাইতে আমি রাজি না। এই দায়িত্ব কে নেবে? মায়ানমারকে ছেড়ে দেবে না, ব্যাপার না না, দেখেন কি অকামটা, হাসানুর ভাই দেখেন কি অকামটা করছে। এই যে আমি যেখানে বসে আছি, আমার 2 বাড়ির পিছনে আরসার প্রধান, সে এখানে ছিল দীর্ঘ, আমরা জানি প্রায় 8-9 বছর, 12-1 বছর হবে সে এখানে থাকে, আতাউল্লাহ, তার লোকজন নিয়ে। হ্যাঁ, যখন কি করিডোর দিবে, এই কথাটা হলো উদ্রেক চলে গেল। আপনারা জানেন যে সম্প্রতিকালে এই আস্থার প্রধান রে আমাদের এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ঠিক আছে ভাই, না আরসা প্রধান, আরসা আসলে কথা হলো কি, আমরা শান্তি চাই, আপনি তাকে উপকার করবেন মানবিক, ঠিক আছে, জাতিসংঘ করুক, আমার দেশের ভিতরে দেখলো বিপদ,
সে ইন্ডিয়া হয়ে মিজোরাম দিয়ে করুক, কে মানা করছে?